দুনিয়ার মাঝে ইসলামিক নিয়মে কিলা রাজত্ব চলছে, হায় রে হায়। যাই হোক, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ মারা যান। মারা যাওয়ার আগে 40 টাকা করে 3 ছেলেরে ভাগ করিয়া দিয়া কইন, ও আমার অর্থ, ও আমার সম্পদ, ও আমার সম্পূর্ণ। মানুষ জমিয়া দেখলা এই 3 জন মানুষ উপযুক্ত, একজন বাচ্চার ছেলে আর তো গরিব। সারা মানুষে একত্রিত হইয়া 3টা রাজ্যর 3 জনডে গভর্নর বানাইয়া দিলাইলা। ও সুবহানাল্লাহ, খারবার খানো হইছে। আল্লাহরে রাজি করিয়া সকলরে চাবিত আসলা। আল্লাহ মানুষ দিয়া কিতা করছে, এই দুনিয়ার বাসা বানাইয়া দেওয়াই লইছে। এর লাগিয়া মা অকল, বাই অকল, বন্ধু অকল, সামান্য অর্থ সামান্য লাভে ইসলাম রেখিছে ফেলাইও না। আমার সারমর্ম হইল ওখান তা আল্লাহ আসতে। যারা ফলি গেছো এরা তওবা করো, আর এরটা কি মুখ ফিরাও, 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 এরটা কি মুখ ফিরাও। পবিত্রতা অবলম্বন করলে ধন দৌলত বরকত হয়। আল্লাহ নবী সাহাবীরে ফরমাইন, আমার ফলো না, তুমি পবিত্রতা অবলম্বন করো, আল্লাহ তোমার রিজিকে বরকত দিলেইবা। আল্লাহর বান্দা ইয়া নবীজিরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দেখা যায় আমি এই অভ্যাস করার লগে লগে আমার দ্বন্দ্ব হলো তো বরকত হয়ে গেছে গিয়া। যাও আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমি মূল আজকের পুরা আলোচনার মাঝে আই। আজকের যে রাত, যেটাই রাত হইল কি সবে কদরের রাত। কোন রাত? সবে কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিনে এই সবে কদরের রাত কোরআন শরীফ নাজিল করছেন। খুব সুবহানাল্লাহ। এই রাত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত 1000 মাস তাকিয়া উত্তম। কেউ 1000 মাসের সমান দিলে না, 1000 মাস তাকিয়া আরো উত্তম। কতটুকু উত্তম এটা আল্লাহ জানেন, মিনিমামর ম্যাক্সিমামর কোনো মাপ নাই। খেনে আল্লাহ আমরা এই অফার দিলা, খেনে আল্লাহ আমরা এই অফার দিলা। অন্যান্য নবী রাসূল হল উম্মত হল বেশি দিন বাঁচিছেন, নবী হল বেশি দিন বাঁচিছেন। কিয়ামতের দিন যদি অন্যান্য নবী হলর লগে আমরা নবীর ইবাদতি কম্পেয়ার হয়, নবীজির চিন্তা হইল আমার উম্মতর ইবাদতি কম্পেয়ার হয় যদি, তাহলে আমার উম্মতর হয়তো ইবাদতির কমি না হয়ে যাইব। সুতরাং আমার উম্মত অন্যান্য নবী হলর উম্মতর ইবাদতির লগে কমি না হয়ে যাইব, কারণ তারা বেশি বাঁচিছেন, বেশি হায়াতে বেশি ইবাদত করছেন। আমার উম্মত কম বাঁচিছেন আর কম দিনও কম ইবাদত করছেন। ও চিন্তাটা নবীর মধ্যে। আল্লাহ লগে লগে নবীরে খুশখবরি জানাইয়া দিন, ও নবী, তোমার উম্মতরে আমি ওলা একটা রাত দিলাম, যে রাত হইয়া থাকলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাত 1000 মাস তাকিয়া আরো উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ। 1000 মাস তাকিয়া আরো উত্তম। এই রাত কুরতুলা ফজিলত কই? সূর্যাস্তের পরে কিংবা তো আগে যদি কোনো মানুষের সোয়াবর নিয়তে গোসল করে বাবা এই রাত, তাহলে কথাটা লক্ষ্য করিও, ব্যস্ত রইল রাত্রে, রাত্রর বাগ সোয়াবর নিয়তে প্রত্যেক কাতরা কাতরায় আল্লাহ 40 বছরের গুনারে আল্লাহ ফালায়। কও সুবহানাল্লাহ। নাম্বার 2, এই রাত আল্লাহ রাব্বুল আলামিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর হুকুমে এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা হল নাজিল হয়। এরা কতক্ষণ পর্যন্ত থাকেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ। এরা এই জমিনের মধ্যে ফজর পর্যন্ত থাকেন। এর লাগি নবী যে ফরমাইন, আমার উম্মত এই রাত আমার উম্মত যখন ইবাদত করব ফেরেশতার ইবাদতির লগে মিলি যায়, যখন আটা ফিরা করব ফেরেশতার আটা ফিরার লগে মিলি যায়, যখন আল্লাহ আল্লাহ করব ফেরেশতার আল্লাহ আল্লাহর লগে মিলি যায়। এর লাগি আল্লাহর নবী ফরমাইন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে যে কওমের লগে সম্পর্ক রাখে ও কওমের লগে আল্লাহ তান হাসর করে। আল্লাহ যদি ফেরেশতার লগে আজকুর রাতকুর কারণে আমরা হাসর করিলাই, তে আমরার জীবনটা কি ধন্য হইব না নি? এই রাইতে আপনারা নফল নমাজ ধরিবা, কমপক্ষেও আপনার 20 রাকাত নমাজ ধরিবা, নতুবা 100 রাকাত নমাজ ধরিবা। এর চাইতে আরো বেশি ধরিবা, তাজুদ ধরিবা, কান্দিবা আল্লাহর কাছে। নিয়ত কিলা করতা, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সবে কদর নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করিয়া আপনার প্রথম রাকাতের মধ্যে ইন্না আনজালনা সূরা পড়িবা, বাদর রাকাত সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহ পড়িবা। এইভাবে পড়িয়া আপনার 2 করিয়া যত রাকাত নামাজ পড়িবা, 4 রাকাত পড়িয়া দোয়া পড়িবা। এই রাত খুব বিশেষ একটা তাসবিহ আছে, যত তাসবিহ হল আছে এই তাসবিহটা কি এই রাত
মৃত্যুর ফজিলত ওয়ালা তসবিহ উন্নত তসবিহ হইয়া থাকলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর। আমার লগে কয়েকবার পড়ো মুখস্থ হয়ে যাইব আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর। সুবহানাল্লাহ তসবিহ, আলহামদুলিল্লাহ তসবিহ, আল্লাহু আকবার তসবিহ। কিন্তু সব তসবিহ থাকি এই রাতকুর মর্যাদা সম্পন্ন অর্থাৎ বিশেষ একটা তসবিহ হইল আল্লাহর দরবারে সবচেয়ে গ্রহণযোগ্য তসবিহ হইল এই তসবিহ নবীজিয়ে পড়িছেন উম্মতে মুহাম্মদির লাগি নবীজির নির্দেশ। আল্লাহর নবীর উম্মতেরা আমার সাথে পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুর ইয়া গাফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুর ইয়া গাফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুর ইয়া গাফুর। এই তসবিহটা বেশি বেশি করে পড়িবা। এই রাত যদি কোনো মা যদি কোনো ভাই কোরআন শরীফ তেলাওয়াত জানো আল্লাহর নবীর উম্মতেরা তাহলে সূরা ইয়াসিন 5 বার তিলাওয়াত করিও। কয়বার? 5 বার। 25 পারার মধ্যে একটা সূরা আছে যে সূরাটার নাম হইল সূরা দুখান। এই সূরা দুখান 7 বার তিলাওয়াত করিও। কিতা হইব? আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তির জিন্দেগীর तमाम গুনাহ খাতারে মাফ করিয়া বেস্তি বলিয়া স্বীকৃতি দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি মা হল বইন হল বিশেষ করিয়া এই দুইটা সূরারে 7 বার আর 5 বার তিলাওয়াত করিও। ও মা হল এই রাত জাগিয়া তাকিও ইবাদতের নিয়তে জাগিয়া থাকলে সওয়াব আছে। যখন ঘুমাইবা ফজরের নামাজ পড়িয়া ঘুমাইও। কেন তুমি ফজরের নামাজ পড়ি ঘুমাইবা? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাদ। আল্লাহ ফরমায় এই আসমান তাকি যে ফেরেশতা হল জমিন নাজিল হইয়া এমন ভাবে জমিনকে পরিপুষ্ট করুন একটা সুই জমিন চাললে ফেরেশতা ভিন্ন অন্য কোন জায়গার মধ্যে পড়ে না। এরা কোন গজবের ফেরেশতা না, রহমতের ফেরেশতা। উম্মতে মুহাম্মদির লগে তারা সীমার হয় নামাজ পড়ে তেলাওয়াতের মধ্যে সংযুক্ত হয়। এরা আল্লাহর নবীর উম্মত ইবাদত করে এর সাক্ষী হিসাবে জমিনের মধ্যে তারা এই সাক্ষী হিসাবে তারা সাক্ষী প্রয়োগ হয়। সুতরাং আল্লাহর নবীর উম্মতেরা এই ফেরেশতা হল ফজর পর্যন্ত এই জমিনের মধ্যে বিদ্যমান থাকেন। এর লাগি মা হল ফজর পর্যন্ত মেহরবানি করি সজাগ থাকিও। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা এই রাত এখন ইন্নর লাগি দোয়া করিও, জিয়ারত করিও। এই রাত মুর্দা গোষ্ঠীর লাগি আপনারা মাফি চাইও। আল্লাহর নবী ফরমাইন শাহরু রমাদান এই যে রমজান মাস যেটাই রমজান মাসের 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। আউয়ালু রহমাতুন প্রথম 10 দিন হইল রহমতর, ওয়াসাতুহু মাগফিরাতুন আর মধ্যম 10 দিন হইল মাগফিরাতর লাগিয়া, ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান আর আখের 10 দিন আল্লাহ তার বান্দাদেরকে দুজক থেকে নাজাত দে। এই যে সবে কদরের রাত হইল গিয়া হাদিস মোতাবিক লাস্ট যে 10 দিন আছে এই 10 দিনের যে কোনো বেজুর রাত হইতে পারে। এর লাগি নবীজি তার জিন্দেগীর মধ্যে আপনার কিতা করছেন? এতেকাফ করছেন। এর লাগি আমরা এতেকাফ করিয়া থাকি। এতেকাফ জাইন থাকেন এনে কয় মুতকিফ। এই মুতকিফর দোয়া কবুল। এই মুতকিফের দোয়ার লাগি আপনারা আরজি রাখিও। এই মুতকিফর সেবা শুশ্রূষায় আপনারা নিয়োজিত থাকিও। মুতকিফর জন্য সময়ে অসময়ে খবর নিও। আল্লাহর নবীর উম্মতেরা মেহেরবানি করিয়া একে অন্যের প্রতি নেক গুমানে চলাফেরা করিও। সদা সর্বদা নিজে নিজরে ছোট মনে করিও। সদা সর্বদা নিজে নিজরে অজ্ঞান মনে করিও। সদা সর্বদা নিজে নিজরে গরিব মনে করিও। সদা সর্বদা নিজে নিজরে এই জমিনের নিকৃষ্ট মনে করিও। আল্লাহ তোমার উৎকৃষ্ট স্থানের মধ্যে জায়গা দিলাইবা।
আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ যেটা এটারে কমাইলাম। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এই জমিনে চলাফেরার পথে অনেক মানুষে মিথ্যা কথা কয়, মিথ্যা কথাটা কি আমরা বর্জন করতে হইব। আল্লাহ নবীর উম্মত হল সুদ ঘুষটা কি আমরা বিরত থাকতে হইব। নমাজে আমরা প্রাধান্য দিতে হইব। ইমান ইসলামের নিয়মে চলাফেরা করতে হইব। ব্যবসা বাণিজ্যের সততা যেটা আছে এই সততারে আমরা অবলম্বন করতে হইব। উপার্জনের ক্ষেত্রে ধন দৌলত আমরা খামানির ক্ষেত্রে সব সময় আমরা পবিত্রতা অবলম্বন করতে হইব। বাবা এইভাবে যদি জমিনের মধ্যে নেক নিয়তে যদি চলাফেরা করো, আল্লাহ আওলাদর জীবনে কোনোদিন পথভ্রষ্টতার জীবনে ফেলিত নাই। তোমার জিন্দগিরে লাঞ্ছনা বাঞ্ছনার জিন্দগিতে ফেলিত নাই। তোমার জিন্দগিরে আল্লাহ রব্বুল আলামিনে কোনোদিন রেসওয়াইয়ার জিল্লতির জিন্দগি দিয়ে আল্লাহ ঠেলাইতো নাই। এর লাগি মা হল, বন্ধু হল, ভাই হল, 5 ওয়াক্তের নামাজ তারে আঞ্জাম দিও, পবিত্রতা অবলম্বন করিও, বেশি বেশি করে তওবা করিও, ইস্তেগফার করিও, হক মাতিও, একে অন্যের প্রতি দরদ রাখিও। আল্লাহর নবীর উম্মতেরা আমাদের মধ্যে গিয়া দেখা যায় অনেক মানুষ আছে অন্যের বালা দেখলে আমরা জ্বলে, যেটারে বলা হয় পরশ্রী কাতর। এই পরশ্রী কাতরতা আপনার মধ্যে থাকতো না, এটা ইসলামে আমরারে বাধা দিছে। অন্যের সুখ দেখলে আপনি কিতা হইতা, আপনি আনন্দ প্রকাশ করতা, অন্যের দুঃখ দেখলে সমবেদনা প্রকাশ করতা, ওটা হইয়া থাকলো কি ইসলামের নীতি। মাত্রা খেয়াল করতাই নিসা বহল। এই পৃথিবীর মধ্যে একটা গাছ আছে যে গাছটার নাম হইয়া থাকলো গিয়ে আপনার আগরের গাছ। কিওর গাছ? আগর গাছ। আগর গাছ চিনোনি? চিনো নানি? তোরা তোরা চিনো? আগর আমরা এটা কম, আমরা এটা কম। আগর পাহাড়ি অঞ্চল বেশি, আর ত্রিপুরা সাইডে খুব বেশি। করিমগঞ্জ ডিস্ট্রিক্টর আপনার কিছু আপনার জায়গাত খুব বেশি আগর, তারা সুপারির গাছ নাই। এই আগর গাছটা কি একটা পদার্থ উৎপন্ন হয়, এগুলোর নাম হইল আতর। এগুলোর নাম আতর। ও আতর যেগুলো আমরা ব্যবহার করি, এগুলো আপনার ব্যবহার করা হইল সুন্নত। আতর ব্যবহার করা কিটা? সুন্নত। আতর ব্যবহার করতে গিয়ে আমরা কেউ কেউ দেখা যায় কোনো সবাই মজলিসে আতর বাটিতে সময় আপনার আত ইলা দিলে হেইন হলা আপনার ফিরাইলেন। ইলা প্রায় সময় দেখা যায় ওলা একজনে দিছেন, ওলা তাই ফিরাইলেন না। আতর মাখা হইয়া থাকলো গিয়া আপনার আতর তলাত আতর মাখিতা, আতর তলাত আপনারা আতর মাখিতা গইল সুন্নত নেও। আমার শেষ হইতে শেষুক সারারে সোয়াবর নিয়তে বাটিয়া দেওয়া আল্লাহ কবুল করুক। আতর তলাত মাখিতা, আতর মাখিতে সময় দোয়া কিতা ফলিতা, দুরুদ ফলিতা। কিতা ফলিতা? দুরুদ ফলিতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই আতর যেগুলো আগর থেকে বানানি হয়, মাত খেয়াল খতরা নিসাব। হযরতে আদম আলাইহিস সালাম জমিনে আইয়া আনলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা খেয়াল করো। পৃথিবীর যত গাছপালা আছে একেবারে মাটিয়া পর্যন্ত আদমর দুঃখে দুঃখী হইয়া খান দিছে, প্রাণী জগতে এখান দিছে। আগর গাছ যেগু ইগু আপনার ইগুরে আরবিতে কয় উদ। উদ। এই আগর যেগু, এই আগর ইগু আপনার সেগাল লাগান উবাই রয়েছে, তার মাঝে কোনো নমুনার কোনো সমবেদনা আইছে না। মাত খেয়াল কতরা নিসা বকল ওবাদি খেয়াল করো, ওবাদি মাতমান খেয়াল করো। আতর তো মাখা চলে চলক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আক্তা কোনো জায়গাত কোনো মাতে মাতে আক্তা কোনো এক মাত আইছে যে মাত ইগান শরীয়ত সম্মত নাই, এই সময় লগে লগে দুরুদ পড়া শুরু করে দিও, আল্লাহ তোমারে এটা কি বিরত করি লইবা। আর গুনাহ যে গুইছে আল্লাহ এই দুরুদ রসিলে মাফ করে দিলেইবা। মাত খেয়াল করডায় নিসা বকল। অন্য মনস্ক হইলে সবাই মজলিস দুরুদ পড়া আরম্ভ করিও। আলিমে মেসাবে দুরুদ পড়লে, ইমাম সাহেবে দুরুদ পড়লে লগইয়া বেশি বেশি করে দুরুদ পড়িও। দুরুদ বেশি করিয়া পড়িলে লিভার যে গু আপনার টাইট হয়, লিভারের দুর্বলতা দূর হয়, লিভার আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়, লিভারের দোষে মানুষের মুখও গন্ধ হয়। মিশা মাতিলে মানুষের মুখও গন্ধ হয়, আর লিভারের দোষে গন্ধ হয়। এর কারণে মিশা মাতিয়ল। যাই হোক, আল্লাহ নবীর উম্মত কল কথাটা খেয়াল করো। আগর গাছরে আল্লাহ জিকাইলা পৃথিবীর তাম প্রাণী জগতে তরুলতা পাতায় খান দিল আমার আদমর দুঃখে দুঃখী হইয়া, তুমি খেনে খান দিলাই না। খেয়াল করতাই নি মা, তুমি খেনে খান দিলাই না। আগর গাছে উত্তর দে আল্লাহ, আমি আদমর দুঃখে কেন দুঃখী হইতাম? আদম রে আপনি ব্যস্ত রাখলে হুকুম দিয়ে, আদমে আপনার মর্জির খিলাফ করছেন। যে আপনার মর্জির খিলাফ করছে, এই খিলাফ মর্জিওয়ালার পক্ষে গিয়ে আমি এখানে বেদনা প্রকাশ করতাম। আল্লাহ কইছেন আগর তুমি আল্লাহর মনসারে প্রাধান্য দিসলাই, আল্লাহর হুকুম রে তুমি
তোমার মতর মাঝে, তোমার নিয়তর মাঝে শিরোধার্য করিয়া রাখছো, যার কারণে আমি তোমার মর্যাদা দিলে এলাম, তোমার ভিতরে আগর দিলে এলাম। সুবহানাল্লাহ। তবে জানা রাখিও, তুমি আমার দুঃখী নবীর দুঃখে দুঃখ বেদনা প্রকাশ না করার কারণে তোমার তা কি ফায়দা আসিল? করতে হইলে আগুন দি জ্বালানি লাগবো, না জ্বালাইয়া তোমার তা কি আগর বারইতো নাই। মাত খেয়াল করছো নি? এর লাগিয়া দুঃখীর দুঃখে দুঃখই ওইও আল্লাহ বেশ দিব, দুঃখীর দুঃখে দুঃখিত না হইলে আল্লাহ রব্বুল ইজ্জতে ফেরা দিব। বর্তমানে শতকরা 85% মানুষের টিন খানা হয়েছে না, হয়েছে না? টিন খানা হয়েছে। বেআদবি মাফ দিও। আজকে পলিটিন বাটিবার লাগি যদি আপনার সার্কুল অফিসার একজন আইন 100টা পলিটিন লইয়া, 100টা পলিটিন লইয়া এই গ্রামে বাড়ি হইল 500টা গড়, 100টা পলিটিনে 100 পরিবার ফুইবনি, 100টা গড় পুরা ফুইবনি, কোন ফুইব? আপনার 500 মানুষ হাজির হইবা 500 পরিবারের নেওয়ার লাগিয়া। এর মাঝে আপনার দেখা যাইব পলিটিন আনতে যাইন সারাতটা কি শক্তিশালী, যান গড় মজবুত, থানে আগে দেওয়া হইব, আর তাইন আগে পাইবার লাগি প্রসেস অবলম্বন করবা। ও জমিনে ও প্রসেস চলের কি চলের না। এর লাগিয়া আমরার লাগি কানুন হইয়া থাকলো, দুঃখীর আগে আমরা দুঃখর বেদনাটারে মিটাইয়া দেওয়ার চেষ্টা করতাম। ঠিক আছে, কতি তুফানে বিল্ডিং গালারও যখন করছে 1 লাখ টাকা দিলে পূরণ হইতো না, তা বাস্তব, এটা ঠিক আছে। কিন্তু তুমি পলিটিনটা না নিয়ে তারে দিলে তো বালা আসলো না। কোনো এক জায়গাত পলিটিন আইছে 60-70 খান বা 50 খান, ইনো সারা আপনার বড় বড় শক্তিশালী মানুষ গিয়ে হাজির হয়ে গেলে বেটাই 60-70 খান, 60-70 জন উপযুক্ত যারা এরারে দিতে পারবো, তে তো জায়গাতে একটা উশৃঙ্খলা বিশৃঙ্খলা হইব। তো এটা করছে না, তুমি করছো। এর কারণে আমরা নিজে নিজের সংযত রাখতে হইব। ইটা মাত যেটা আমি আপনার কাছে আউয়াল তাকে আখের মাতিছি, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ, কোনো বাহলাইল লাগি মাতিছি না। সম্পূর্ণ ইসলামের ক্ষেত্রে, ইসলামের পক্ষে আপনারা A to Z দিলর কান্দি ওয়াজ শুনিয়া বিবেচনা করিয়া দেখবা। আদনা মেসাবে কিতা কইছেন, মাতি কেন হাসানা মিশা খারাপ পারায়নি, আমার মাতে খারাপ পারায়নি। যাই হোক, আল্লাহ নবীর উম্মত কল দেখো, আমি একটার আগে এই পৌঁছিছি, একটা জমাত হয়েছে, লগে লগে মাইক ধরছি রোজা মাসের দিন। এখন আপনার 3:23 বাজের, মানে প্রায় 3:30, সামান্য সময় রয়েছে আসরের আজানের। আর যদি আমি লম্বা করিতে আমার অসুবিধা হইব, এটা নিয়ম নাই। আমরা উরুজা তো ঘন্টা 1.5 ঘন্টা হাইয়েস্ট ওয়াজ করলে, কোনো বড় মহফিল 2 ঘন্টা, আর ইনো প্রায় 2.5 ঘন্টা ওই গেছে। আল্লাহ রব্বুল ইজ্জতে আমার এই আলোচনারে আপনার আর খেদমত আমি ইবাদত হিসাবে কবুল করুক। আমরা আলোচনা করতে, আমরা মুসলমান, আমরা জানার দরকার। বালা আমারে জিকাইছেন, আমরা মসজিদে যে এলকুইনো ওয়াজ করাইতাম বা আপনি ওয়াজ করবা, এতে কাপড় কোনো অসুবিধা হইব নি। ওয়াজ যেটা এটা হইয়া থাকলো বিলকুল ইবাদত। ওয়াজের কারণে মুমিনের দফতরও রাখা হয়। নবীরে আল্লাহ কইছেন ওয়াজাক্কির যিকরা তানফাউল মুমিনিন, নবী আপনি ওয়াজ করো, ওয়াজে মুমিনের ফায়দা হয়। ওয়াজ হইল আল্লাহর আদেশ হিসাবে ওয়াজ যেটা করছি, এটা এতে কাপড় অন্তর্ভুক্ত ইবাদত আমরা করছি। আপনারা মাঠটা ক্লিয়ার করে দিলাম, মাত বুধ ভাইছেন। এর লাগিয়া মৌতকিফ যাইন, এন যদি ওয়াজ করেন তেও আপনার এতে কাফাদা হইব। এন যদি তসবি তাহলিল করেন সোয়াবর নিয়তে ঘুমাইতে এতে কাফাদা হইব। তবে 24 ঘন্টা ঘুমাইতা না, মাত খেয়াল করডায়নি। এর লাগিয়া মৌতকিফ যাই না সৈনিন তেলাওয়াত করতে পারেন, কিতাব পড়িতে পারেন, এবং যদি চরাচরিত তান অভ্যাস থাকে তাই খবরের কাগজও পড়িতে পারেন, কোনো অসুবিধা নাই। আর চরাচরিত অভ্যাস থাকে না তাই না আপনার 10 দিন ওই কেনা তো লইন না জানি, মাত খেয়াল করডায়নি। আমরার মধ্যে আপনার বর্তমানে যে মোবাইল যে গুয়াইয়া আজিছে, এইগুলো আমরার মধ্যে বড় দূষিত একটা বস্তু আইয়া আজিছে। পরিবার মোবাইল এগুলো আপনার ছোটো ছোটো বাচ্চাইন্তর ক্ষেত্রেও লুকাইয়া রাখা লাগে হিসাবে আপনারও যে ব্যাপার, আমারও এই ব্যাপার। সুতরাং মোবাইল দিয়ে আপনারা অপব্যবহার করেন না জানি, মোবাইলটারে আপনারা নিয়মিতভাবে ব্যবহার করেন, ইনশাআল্লাহ পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হইব, সন্ত্রাস এখন উন্নত থেকে নির্মূল হইব। সামনে দি বুট আর আমরা বেটাইন্তর বুটল লাগিয়া একে অন্যর মাথারে নষ্ট করতাম না, আমরা জিন্দগি বরবাদ করতাম না, আমরা পরিবারের শান্তি নষ্ট করতাম না, আমরা এলাকার একে অন্যর ভাতৃত্বতা নষ্ট করতাম না। বুট কিলা জায়গাত দিতাম বলে উপযুক্ত যে জায়গাত দিলে আপনার সত্যিকারে বুটটা উপযুক্ত একটা সাক্ষী, যে জায়গার মধ্যে দিলে আপনার
আপনার দিলে গুমান করে যে ও জায়গাত সত্যিকারে দিলে আমার দিলে সাবিত করছে আমি ও জায়গাত আমি দিতাম, এই জায়গাত দিলে আমার ইমান ইসলাম বজায় রইব, আপনি বুট দেখুয়া কোনো অসুবিধা নেই, আপনার যারে মনে হয় তারে দেখুয়া। কিন্তু আমরা দোয়া করতে হইব এবং বুটটা ওলা জায়গাত দিতে হইব আল্লাহ রব্বুল ইজ্জতে, যে যার মাধ্যমে এই জমিনের মধ্যে সর্বজাতির শান্তি শৃঙ্খলার মধ্যে রাখুন। খালি মুসলমান শান্তি লাভ নাই। আমি ভারতবর্ষের নাগরিক, আমি মুসলমান, আমি এই জায়গাত যদি শান্তিতে খালি মুসলমান আস্থা পৃথিবী ভরি যায়, হিন্দু মানুষ সারা যদি মরি যায় আমার মুসলমানের কোনো দাম নাই। হিন্দু মানুষ সারা যদি আপনার অক্ষত তখন মুসলমান সারা মরি যায় তান হিন্দু আনার কোনো দাম নাই। এই দেশ হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, নাগা, কুকির দেশ। এই দেশ যেটা এটা সর্বজনীন দেশ। এই দেশের মধ্যে আপনার একে অন্যের ভাতৃত্বতা যেটা এটার প্রভাব বিস্তার করতে হইব। একে অন্যের প্রতি ব্যবহার যেটার তাকিয়া একে অন্যের প্রতি বাপ ভক্তি বাড়ে ওই জাতীয় ব্যবহার করা লাগবো। আপনি যদি একজনের দ্বারা গিয়ে অশ্লীল ব্যবহার করেন, আপনি যদি একজনের বাই দিয়ে তেড়া চৌকে চাইন, আপনার বাই দিয়ে সে তেড়া চৌকে চাইব। আপনি নিজরে নিজে যত সমঝোতা রাখবাই দেখবা আপনি আপনার আয়ত্তে হে আইয়া অটোমেটিক আইয়া পৌঁছে যাব। আমার ঠিক না বলবাই, ঠিক না বল কথাটা। এজন্য আমার বিনম্র অনুরোধ হইয়া থাকলো আমরা দোয়া করি আল্লাহর দরবারে উপযুক্ত এই জাতীয় ব্যক্তিরে আমরা লিডার বানাকুয়া, এই জাতীয় ব্যক্তিরে আল্লাহ এই জমিনও আমরা নেতৃস্থানীয় নেতা বানাকুয়া, যার মাধ্যমে মাসাজিদ, মাদারিস অর্থাৎ মসজিদ হল, মাদ্রাসা হল, মন্দির হল এবং এই দেশীয় যত ঐতিহ্যবাহী যত সম্পদ হল, যার যার যে ধার্মিকর আছে এগুলা অক্ষত থাকুক। একে অন্যের প্রতি কাদা চুড়াচুড়ি যারা করায় না তারার প্রতি আমরা মহব্বত রাত বাড়াইয়া দিতে হইব। এটা হইয়া থাকলো গিয়ে আমার মেসেজ, এটা ইসলামিক মেসেজ। আপনারা খারাপ পাইছেন, খারাপ পাইছেন। ইসলামে কয় না যে অন্যর ধর্মর ধার্মিকরে তুমি আঘাত দেও, অন্যর ধর্মের প্রতিষ্ঠান দিয়ে তুমি আঘাত দেও, অন্যর ধর্মের ধার্মিক মারা গেছে। ইসলামে ওটাও আপনারে পরামর্শ দে যে একজন হিন্দু ভাই মারা গেলে তার যদি দাহ করার জোকা কাঠ দরুর ব্যবস্থা না থাকে তোমার বাড়ির থেকে নিয়ে তুমি তারে নিয়ে দেও। ইভেন তার শ্মশান ও বইয়ানে হওয়ার জোকা যদি তার জাতি কোনো মানুষ না থাকে তুমি নিয়ে দেও, ওইটা ইসলামে কইছে। খেয়াল করতেন ইমান। সুতরাং একে অন্যের প্রতি আমরা ভাতৃত্বতার প্রভাব বিস্তার করতে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করার দরকার। আমরা মানুষের মধ্যে সব মানুষ খারাপ নাই, সব মানুষ হিংসুক নাই, সব মানুষ বর্বর নাই। যারা বর্বর, যারা হিংসুক, যারা ভাতৃত্বতারে নষ্ট করে, ঐক্যতার মধ্যে বিনষ্টতা আনে, এরারে আল্লাহ রব্বুল ইজ্জতে তার দয়া এবং মায়াদি হেদায়ত করুক। আল্লাহুম্মা আমিন। আর যারা এই জমিনের মানুষের শান্তি শৃঙ্খলারে নষ্ট করে এরারে আল্লাহ তান কাহার নামর ওসিলায় জানি ওদের জিব্বা এবং শক্তিরে আল্লাহ কালিয়া নে। ও আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ইখলাস 3 বার পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। হাজিরিনা মজলিস 10 মিনিট গফ করলে গফর ভিতরে বোঝাত মাথায় হামাই যায়, বোধটা ইচ্ছায় আয় অনিচ্ছায় আয়। তবে আমি যা আলোচনা করছি এটা সম্পূর্ণর মাঝে আমার নেক গুমানে নেক উদ্দেশ্যে আমি মাতিছি। এর মিত্রে যদি আপনারা কোনো ত্রুটি ভুল ধরা পড়ে আল্লাহ বাস্তে আমারে মাফ দিবা। আমিও আপনার লাগে দোয়া করবো, আপনারাও দোয়া করবা হোক ইনশাআল্লাহ। দোয়া করবানি করবানি, আমিও করবো। এখন এক দোয়া হয়ে যাক। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমরারে মাফ করো, আমরার মা বাপরে মাফ করো, আমরার দাদা দাদি, নানা নানি, আজা কারিব, ইষ্টি কুটুম, গোষ্ঠী গাড়া, বন্ধু বান্ধব তোমারে মাফ করো। খাস করি এই মজলিসও আল্লাহ, এই মজলিসও আল্লাহ যত মানুষ সকল বুয়াত আছেন ইয়া আল্লাহ, আল্লাহ আস্তা মসজিদ বরারে বাদয়াল আপনার বন্দা সকল বাড়িঘর ছাড়িয়া আইসেন, আপনার ঘরখানো বই রয়েছেন, আপনি কবুল আর মঞ্জুর করো। আমি নালা একরে দাওয়াত দিয়া নেক গুমান করিয়া ইজ্জত দিয়া নিয়া জোর থেকে লই এখন পর্যন্ত ওয়াজ নসিহত করাইছে। আল্লাহ এর মধ্যে যা শিক্ষণীয় আলোচনা করছি আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমরা আমলে পরিণত করার তৌফিক দাও। আল্লাহ আমরারে আবিদুল লিস্ট নাম গান উঠাইয়া দাও। সবে কদরের ফজিলত আমরার মধ্যে আপনি দাঁড়িয়ে করো। আমরার মা বাপ, দাদা দাদি, নানা নানি, আমরা আত্মীয় স্বজন নয়াপুর নাতামামরে আপনি মুনিব রব্বুল ইজ্জতে দয়া করি আল্লাহ কবরে হাসরে মাফ করিয়া দাও। আমরার আওলাদরে আপনি মুনিবে শান্তির আওলাদ বানাইয়া দেও। এক নেক ইলিম আকল বিদ্যা বুদ্ধি ইলমে দিন দুনিয়ার মকম্মল দরজা আতা করো। আসমান তাকে আমরা রকম রিজেকর ফয়সালা করিয়া দেও। আমরার সঙ্গে যত মানুষ যত মা বোনিনতে আয় আল্লাহ স্বদেশী বিদেশি উপস্থিত অনুপস্থিত তাকে হাত বাড়াইছেন প্রত্যেকরে আপনি মুনিবে আপনার দয়ার কুলখানো আশ্রয় দেন। যত মানুষে আমরা মায়ার নজরে
মায়া করেন তারার লাগে আমরা আপনার দরবারও আপনার মায়া চাই আর আপনি মায়া করো ইয়া আল্লাহ। আমরার উপরে গজব দিয়ে আমরা হালাক করিও না, আমরার মা বোনের ইজ্জতরে রক্ষা করো, আমরার দ্বন্দ্ব দৌলতরে হেফাজত করো, আমরা গাড়ি বাড়িরে আপনি হেফাজত করো আল্লাহ। আমরারে বড় বড় মুসিবত থাকি রক্ষা করো, দেশ ও দশর উন্নতি সাধন করার জোকা ব্যক্তিত্বরে আমরার নেতা বানাইয়া দেও ইয়া আল্লাহ। খাস করি আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমরার এই ভারতবর্ষরে শান্তির দেশ বানাইয়া দেও, আসামরে শান্তি প্রতিষ্ঠিত করি দেও আল্লাহ। হাইলাকান্দির জমিনে শান্তি প্রতিষ্ঠিত করো, ওলামায়ে হক্কানি রব্বানি সকলের জান মাল ইজ্জত আবরুরে আপনি হেফাজত করো আল্লাহ। খাস করি আমি নালায়কর কাছে কত মানুষে আল্লাহ দোয়ার বার্তা পাঠাই, আমি খিতা দোয়া করবো আর তুমি তো শুনবা এই কথা গুমান আছে ইয়া আল্লাহ। আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার যত মানুষে নেক গুমান করি দোয়া চাইন প্রত্যেকরে দয়া করো আল্লাহ। এই মহফিল থাকি অসংখ্য দুরুদার সালাম নবীজির আলিশান দরবারে পৌঁছাইয়া দেও, নবীজিরে আমরার উপরে খুশ আর রাজি করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ সোহাদায় কারবালা, সোহাদায় বদরিন, সোহাদায় সিফিন, সোহাদায় হুনাইন, সোহাদায় অহুদ তামাম রসুলের দোয়ারে কবুল আর মঞ্জুর করো। আজকের মহফিলের আয়োজক বিন্দু অকলরে আপনি কবুল আর মঞ্জুর করো। আপনার বন্দা অকলে যে মায়া মহব্বত করি ইজ্জতর মালা দিছেন আপনি মৌলা তারার আওলাদ বংশরে তামাম রে আপনি মনিবে ইজ্জতর মালা ফিন্দাই আল্লাহ। তারার যত নয়া পুরানা মর্দেগান খবরও গেছেন তামাম রে মাফ করো। লক্কানে আমার মার খানদান, বাপর খানদান, দাদা দাদি, নানা নানির খানদান, হোর হলির খানদান, তৎসঙ্গে আল্লাহ এই জমিনও যত জায়গাত যত গাড়াত মাটির ফেটো আছেন যত বন্দা আকল তামাম রে মাফ করিল। দেশ বিদেশে যত রুজি রোজগারর লাগে আছেন তামাম রে আপনি দয়ার কুলখানো আশ্রয় দেও। ربي اغفر وارحم أنت خير الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم خدایا بحق بنی فاطمہ کبر قول ایما کنم خاتمہ آمین آمین آمین۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔